রাশিয়া তার পারমাণবিক ত্রয়ীর বিকাশ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। পারমাণবিক ত্রয়ীতে রয়েছে স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত বোমারু বিমান, যার সবই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এই ট্রায়াড নিশ্চিত করে যে একটি অংশ আক্রমণ করলেও অন্যরা প্রতিশোধ নিতে পারে। রাশিয়া জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য পারমাণবিক অস্ত্র আপগ্রেড করবে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য এই অস্ত্রগুলো গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। ইউক্রেনের সংঘাতের কারণে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনা বাড়ার সময় এই ঘোষণা আসে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছে, যদিও তারা সরাসরি সংঘর্ষে জড়িত নয় বলে দাবি করছে। রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় যে কোনো উপায় অবলম্বন করবে বলে সতর্ক করেছে পুতিন। পশ্চিমাদের কাছে বার্তা পাঠাতে গত মাসে রাশিয়া অকৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালিয়েছে। এই সপ্তাহের শুরুতে পুতিন জানিয়েছেন, পশ্চিমারা যদি রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার চেষ্টা করে তবে এর অর্থ হবে রাশিয়ান রাষ্ট্রের অবসান। তবে তিনি বিশ্বাস করেন যে রাশিয়ান জনগণের ঐক্যের কারণে এটি অসম্ভব। পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনে তার লক্ষ্য অর্জনের জন্য সব চেষ্টা করবে। কিন্তু পুতিন প্রায়ই উল্লেখ করেছেন যে একটি পারমাণবিক সংঘর্ষ মানবতার জন্য বিপর্যয়কর হবে। জুনের শুরুতে তিনি বলেছিলেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে চাইছে না এবং আশা করে যে এমন পরিস্থিতি কখনোই আসবে না। রাশিয়ার পারমাণবিক নীতি অনুসারে এই অস্ত্রগুলি শুধুমাত্র তখনই ব্যবহার করা হবে যদি দেশের সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়ে। তবে পুতিন ইঙ্গিত দিয়েছিলেন যে এই নীতি পরিবর্তন হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বলেছেন, রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনী সবসময় সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। রাশিয়ার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী ভিয়েতনামের রাষ্ট্রীয় সফরের সময় রুশ গণমাধ্যমে দেয়া প্রশ্নের জবাবে পুতিন এই বিবৃতি দেন। যুদ্ধ প্রস্তুতিতে পারমাণবিক ওয়ারহেড স্থাপনের বিষয়ে ন্যাটোর আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন যে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনী সর্বদা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সময়ে রাশিয়া পশ্চিমা দেশগুলির কার্যকলাপের প্রতি গভীর মনোযোগ দিচ্ছে। পশ্চিমা দেশগুলি হুমকি বাড়ালে রাশিয়া তার উপযুক্ত জবাব দেবে। চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে প্রতিপক্ষ ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দিলে দক্ষিণ কোরিয়ার জন্য তা বড় ধরনের ভুল হবে বলে মন্তব্য করেন তিনি।